যে জিনিসটা বুঝেছিলাম, এখানে বাইং প্রেসার দিয়েছে, এগেন প্রেসার দিয়েছে, অর্ডার ফ্লো করছে ডিক্রিজ। হ্যাঁ, তাহলে এইখানে ফার্স্ট জি যদি ইনসাইড ক্যান্ডেলের ভিতর থেকে বের হয়, এগেন আবার ইনসাইড ক্যান্ডেলের ভিতর থেকে যদি এই মোমেন্ট আমরা যদি বের হয়ে থাকে নর্মালি, তাহলে ওই যে লাস্ট যে মার্কেটে এখানে যে রেড গ্রিন যে করলো, এটা দিয়ে কি বুঝাইলো আর লাস্ট দুই ক্যান্ডেলের মুভ দিয়ে কি বুঝাইলো কোন? লিকুইড কালার বুঝাইলো লাস্ট দুই ক্যান্ডেলের মধ্যে। তাহলে এটা যদি সেলিং এর সাথে নেক্সট ক্যান্ডেল ডাউনে যাইতো না, বিগ ক্যান্ডেল হইতো না? জি জি তাহলে এটা রানিং যে ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল তাহলে ডাউনে একটা মিডলিং করি, ঠিক আছে? বিগ ক্যান্ডেল তো দেওয়ার কথা, লিকুইডিটি যেহেতু কালেক্ট করে আছে, জুন থেকে লিকুইডিটি আবার গ্রেভও করে আছে, নর্মালি সেলিং এর ফ্লো মিডলিং করলে ওর প্রেসারটা দেখাক না, ওর প্রেসার দেখাইবো না, ওকে। প্রেসার দেখলে কইতে বলবো। তাহলে উইকটা টার্গেট লই, বায়ার্সের উইকটা টার্গেট ডাউনে মারে, ওকে এখান থেকে মারেন সমস্যা, মার্স উইকটাকে দেখা দেবে। করছে উপরে, সমস্যা নেই, টার্গেট হলো বায়ার্সের উইকটা দেখতে। 27 সেকেন্ড আমার এই যে রকি ভাই, মানে সিধা বিলেন আমার কথা নিছি রানিং ক্যান্ডেল, এটা তো ঠান্ডা মানা করার কথা না। দেখতে হ্যাঁ 15 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে। প্রেশার ক্যান্ডেল হইলে তো অন্তত একটা সেলিং এ দেওয়ার কথা এই জায়গার মধ্যে, অন্তত একটা প্রেশার ক্যান্ডেল হইলে তো বানাবার কথা, শুরু করে হইলো বানাবার কথা। 3 বডি বানাইবো 1 0, হ্যাঁ প্রফিট। ও ভাই সেরা সেরা ভাই, এই এন্ট্রি আছে রাখলে ভাই একদম একদম। দিছে গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন যে উইক টার্গেট দিছে, উইকটা করছে গ্র্যাপ। রানিং যে ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল তো উইকে নিচে ক্লোজিং দিত না। ভাই ফার্স্ট ওপেনিং এর নিচে গেছে। নিচের উইকটারে করছে ফেল করলে ফেল করলে মারবেন। দেখা করতে যদি যা বাদ দিলাম না, বাদ দিলাম না, আগে এখান থেকে মারেন। না মারছি না, এটার মধ্যে অ্যান্টি মারি নাই। মানে কথা এখান থেকে ছেড়ে দিলাম, যেহেতু যেহেতু আমার দরকার ছিল বিগ ক্যান্ডেলের উইকেন্ড নিচে, কিন্তু গ্যাপ ডাউন দিয়ে উইকটা শুধু গ্র্যাপ করে আগে পড়ছে। তাহলে নর্মালি প্রিভিয়াসলি মার্কেট রেড গিন করে যদি লিকুইডিটি জেনারেট করে, ওইটা ফ্লো করছে, অর্ডার টু ডিক্রিজ করছে, জোনে গেছে রিভার্সাল দিয়েছে প্রেসার এবং স্টেবল ক্যান্ডেল, উইক জোন, ঠিক আছে? এখন গ্যাপ ডাউন দিয়া ওই প্রেসার যদি শেষ হয়ে জায়গা, যেহেতু প্রিভিয়াসলি বাইং প্রেসারে আছে বিগ ক্যান্ডেল, নর্মালি কি এখান থেকে কি বায়ার্সের একটা মুভ ধরা যায় না নাকি? এইখানে 5টা পর্যন্ত যাওয়া যায়, 5টা পর্যন্ত 500 পর্যন্ত যদি যাওয়া যায়, রানিং ক্যান্ডেল বায়ার্সের উইক থেকে আপনি মাইরে দেখি কোন। আগে উইকটা ব্রেক করো ওকে ওকে মারেন। মারি, ওকে আরেকবার উপর উইকটা লোক আমি ডিলিং করব। আসছি ভাই। ওকে ওকে লেটস গো ফর আপ। দেখতে এটার টার্গেট হলো একটা মিডিয়াম সাইজ ক্যান্ডেল, যেহেতু বিগ আইছে না এটা, তাহলে এটা টার্গেট থাকবে একটা মিডিয়াম, মিডিয়াম যেহেতু টার্গেট, লাস্ট ক্যান্ডেলের বাইং এর উইকের উপরে মাস্ট ক্লোজিং দিব এই জায়গার মধ্যে দেখতে। জি ওইটাই রানিংটা মিডিয়াম হলে পরে একটা প্রেসার ক্যান্ডেল টার্গেট। পরটা প্রেসার ক্যান্ডেল টার্গেট থাকবে। 20 সেকেন্ড আছে দেখতে, উইকের উপরে তো ক্লোজিং দিব মাস্ট, একটা প্রেসার লাগবে, শক লাগবে, শক শক শক। ও মাই ও মাই গড শক শক, ও মাই दिखा दिया ना शॉक मार्केट ने, दिखा दिया ना এক্স আমাদের একদম একদম। চলে গেছে মুভমেন্ট টাইমে, হ্যাঁ একদম ক্যান্ডেলটা থেকে একটু সিমিলার টাইপের, একটু স্মুথ লাগছে। রানিং ডের টার্গেট কি প্রেসার ক্যান্ডেলের না, এখানে প্রেসার ক্যান্ডেল। হ্যাঁ এবার গ্যাপ ডাউন দিছে না, তাহলে গেছে গা উইকে, উইকটারে ব্রেক করতে পারছে না 10 সেকেন্ড। এই যে উইকটা ব্রেক করছে, অপোজিট পার্টি শক দিছে, অপোজিট পার্টি যেহেতু শক দিছে, রানিং ক্যান্ডেল কি আমরা কন্টিনিউ করবো নাকি ভাই? কন্টিনিউ করলে একটু নিচ থেকে করবো, মানে যদি একটু নিচ থেকে করি, একটা ছোট্ট একটা ক্যান্ডেল হওয়ার কথা বুঝছেন। এখান থেকে একটা হাতে মারি, রাউন্ড নাম্বার 500 দুইটা 500 আর ওই ক্যান্ডেলের গ্যাপ আছে না, এর ভিতরে একটা ক্যান্ডেল বানাইবো। এই এতটুকুটা আমার হিসাবে ভাই স্মল টাইপের, আমার এন্ট্রিটা যদি উইকের উপরে বেড়ে গেছে গা, এই উইকের ভিতরই থাকবো ক্যান্ডেল, লাইক গ্রিন বানাইলেও আই থিঙ্ক। আর যদি মনে করেন আমরা যদি নিচে আইলে প্রেসার ক্যান্ডেল টার্গেট নিয়ে মারতাম একদম বড়। 500 রাখবে, 500 টার্গেট দেখতে। ওকে 2 সেকেন্ড ওরেও। বিকি বিকি 5 4 8 ভাই সেরা সেরা ও মাই গড। ব্যাক টু ব্যাক 3 ক্যান্ডেল সেলারের সাথে নিয়ে এক, এই যে ফার্স্টে সেলিং ক্যান্ডেলে এন্ট্রি, জায়গা মতো ক্লোজিং, এক ক্যান্ডেল কনফার্মেশন, 1 2 ক্যান্ডেলে মুভ, 3 ক্যান্ডেলে মোমেন্টাম, গিরা দিয়া মার্কেট তো সিধা। গজব গজব ভাই। আচ্ছা রানিং ক্যান্ডেল একটা উইক টেস্ট করাম নি আপনার দাদা, 30 সেকেন্ড যাই, ভাই চল ভালো তো লাগবে। 30 সেকেন্ডে প্রেসার 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 তো দেখা যাচ্ছে, কিন্তু মার্কেটটা একটু উইক তো সার্ভার কথা। আচ্ছা রানিং ক্যান্ডেল ডাউনে মারেন,
কেউ এনটিটি বলছে না ইনকারেক্ট টাইম চাইলো হ্যালো শোনা যায় না হ্যালো জি ভাই আচ্ছা 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 আমি শেষ হয়ে গেছিল। কি ভাই নর্মালি টার্গেট ছিল একটা উইক ক্যান্ডেলের বুঝছেন কিন্তু আমার এন্ট্রি পড়ছে না ইনকারেক্ট টাইমের কারণে মানে লাস্ট 1 সেকেন্ড আছিল 30 সেকেন্ড এন্ট্রি পড়ছে না। রাখ উইক ক্যান্ডেল 3 2 1 0 রকে ভাই যা ড্র করছে তাই হয়েছে উইক ক্যান্ডেল সেরা এন্ট্রি কারণে মারতে পারি নাই সময়ের কারণে আমি মারছি আপনার নাম তো ভালো ভাই আমি মারছি ঠিকই। আচ্ছা রানিং যে ক্যান্ডেল আছে না রকি ভাই যেহেতু উইকনেস শো করছে প্রেসার দেখা যায় উইকনেস শো করছে তার মানে বান্ধা উঠবো কিন্তু লাগবো লিকুইডিটি রানিং ক্যান্ডেলের আগে যদি আমি 30 সেকেন্ড এড করি এটার মধ্যে 30 সেকেন্ড আমার উইকনেস শো করছে সেলিং এর ক্যান্ডেল ওপেনিং ফার্স্টে নিচে গেছে দুধটা এটা একটা প্রেসার ক্যান্ডেল কি টার্গেট নেওয়া যায় বায়ার সাইড প্রেসার ক্যান্ডেল টার্গেট নিতাম না রানিং ক্যান্ডেল আমি ছাইড়া দেব এই জায়গায় জি হওয়ার ক্যান্ডেল যদি হয় শুনুন প্রেসার ক্যান্ডেল যদি হয় তাহলে ঠিক আছে মানে প্রিভিয়াস মুভের ফিল করতে পারছেন তাহলে উঠছে লাস্টের উইকনেস শো করছে লিকুইডিটি জন্য নিচে গেছে লিকুইডিটি নিচে তারপরে উইকটারে ফুলফিল করছে কথা বুঝছো রকি ভাই আমার জি ভাই এই যে দেখেন এই উইকটারে কি করছে ফুলফিল করছে নিচ থেকে লিকুইডিটি নিয়ে তার মানে ফার্স্টে প্রেসার দেখাইছে ঠিক হয় কিন্তু নিজের ক্যান্ডেলের উইক থেকে লিকুইডিটি নিয়ে সে আবার নিজের যে অপোজিট পার্টি যে লিকুইডিটি পয়েন্ট ছিল ওইটার করছে ব্রেক কারণ ব্যাক টু ব্যাক আইসি কয় ক্যান্ডেল 1 2 3 4 ক্যান্ডেলের মুভ আসছে ও ফার্স্ট ক্যান্ডেল আছে নাকি 90% ডিমান্ড করে